সৌরভ চুপচাপ বসে আছে জানালার পাশে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। সন্ধে পেরিয়ে রাত গড়াচ্ছে, কিন্তু তার চোখে ঘুম নেই। বৃষ্টির শব্দটা আজ বড্ড বেশি চেনা লাগছে, অথবা হয়তো অচেনা। প্রতিটা ফোঁটা যেন সরাসরি এসে আঘাত করছে তার বুকের ভেতর। একটা জমাট বাঁধা কষ্ট আর শূন্যতা দিনের পর দিন তাকে গ্রাস করে চলেছে। রিনা চলে যাবার পর তার জীবনটা যেন ধূসর হয়ে গেছে। আর্কিটেক্ট হিসেবে তার সাজানো গোছানো জগৎটা এক নিমেষে এলোমেলো। সৌরভ ছিল কলকাতার অন্যতম প্রতিভাবান আর্কিটেক্ট। তার ডিজাইন মানেই নতুন কিছু, প্রাণবন্ত কিছু। আর তার জীবনে প্রাণ ছিল তার স্ত্রী রিনা। রিনা ছিল একজন শিল্পী, ক্যানভাসে স্বপ্ন আঁকত। তাদের ছোট্ট ফ্ল্যাটটা ছিল রনার তুলির ছোঁয়া আর সৌরভের নিখুঁত জ্যামিতির এক সুন্দর সহাবস্থান। তারা একসাথে স্বপ্ন দেখেছিল একটা পাহাড়ের ওপর নিজেদের হাতে একটা ছোট্ট কটেজ বানানোর। কিন্তু এক নিষ্ঠুর অসুখ রিনাকে কেড়ে নিল প্রায় বছরখানেক আগে। সৌরভের হাতে রয়ে গেল শুধু কিছু স্মৃতি আর পাহাড়ের ওপর কটেজ বানানোর অসমাপ্ত নকশা। রিনা চলে যাবার পর সৌরভ অফিসের কাজটুকু সেরে বাকি সময়টা হয় ফ্ল্যাটের বারান্দায় আকাশের দিকে তাকিয়ে কাটাত, নয়তো রিনাদের পুরনো স্টুডিও রুমটায় চুপচাপ বসে থাকত। জায়গাটা এখনও রিনার রঙের আর তার শরীরের হালকা গন্ধ ধরে রেখেছে। আজ হঠাৎ করেই পুরনো একটা বুকশেলফ গোছাতে গিয়ে সৌরভের হাতে এলো একটা ছোট পুরনো কাঠের বাক্স। নকশা দেখে মনে হলো রিনা নিজেই বানিয়েছিল এটা। সমস্যা হলো বাক্সটা বন্ধ আর তার কোনো চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। সৌরভের মনে হলো এই বাক্সের ভেতরেই হয়তো রিনার শেষ কোনো ইচ্ছা বা কোনো গোপন কথা লুকিয়ে আছে। এই প্রথমবার রিনার চলে যাওয়ার পর কোনো কিছু নিয়ে তার মনে তীব্র কৌতূহল জন্মালো। সে যেন নতুন করে বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেল এই বাক্সটা খোলা। সে সারা ফ্ল্যাট তন্ন তন্ন করে চাবি খুঁজতে লাগল। পুরনো ড্রয়ার, আলমারির কোণা, বইয়ের ফাঁক। যত সে খুঁজতে লাগল ততই রিনার ফেলে যাওয়া ছোট ছোট জিনিসগুলো তার চোখে পড়তে লাগল। একটা চুলের ক্লিপ, একটা আধ খাওয়া চকলেট, একটা হাতে লেখা চিরকুট যেখানে লেখা ছিল, জলদি বাড়ি এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। স্মৃতিগুলো ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছিল। হাসি, কান্না, ভালোবাসা সব মিলিয়ে মিশে একাকার হয়ে যাচ্ছিল। কিন্তু চাবি কোথাও নেই। কয়েকদিন ধরে এই চলছে। রাতের পর রাত জেগে সৌরভ চাবি খুঁজছে, আর খুঁজে খুঁজে রিনার সাথে কাটানো মুহূর্তগুলো নতুন করে আবিষ্কার করছে। রিনার পুরনো ডায়েরি, স্কেচবুক ঘাঁটতে ঘাঁটতে সে এমন কিছু স্কেচ পেল যা সে আগে দেখেনি। অদ্ভুত অ্যাবস্ট্র্যাক্ট ছবি, যেন কোনো গোপন কষ্টের প্রকাশ। কৌতূহলটা এবার সন্দেহে রূপ নিল। রিনা কি কিছু লুকাচ্ছিল তার থেকে? অবশেষে রিনার একটা পুরনো রঙের বাক্সে প্রায় শুকিয়ে যাওয়া একটা অ্যাক্রিলিক রঙের টিউবের ভেতরে সৌরভ পেল সেই ছোট অদ্ভুত আকারের চাবিটা। রিনা সব সময় রঙের টিউবের ভেতরে ছোট ছোট জিনিস লুকিয়ে রাখত, এটা তার একটা অভ্যাস ছিল। সৌরভের হাত কাঁপছিল। বৃষ্টিটা আবার ধরে এসেছে। সৌরভ বাক্সটা হাতে নিয়ে বসে আছে। চাবিটা সাবধানে বাক্সের তালার ছোট্ট ছিদ্রে ঢোটাল। একটা মৃদু শব্দে তালাটা খুলে গেল। ভেতরে কি থাকতে পারে? রিনার শেষ চিঠি, তাদের পাহাড়ের কটেজের ফাইনাল ডিজাইন, নাকি এমন কিছু যা সে কোনোদিন জানতে চায়নি? বাক্সের ভেতরে কয়েকটা ছোট ছোট স্মৃতিচিহ্ন ছিল। একটা পাথরের টুকরো যা তারা দার্জিলিংয়ে কুড়িয়েছিল, একটা শুকনো গোলাপের পাপড়ি আর একটা খাম। খামের ওপর রিনার হাতের লেখায় লেখা, সৌরভ, যখন এটা তোমার হাতে পৌঁছাবে। সৌরভ কাঁপতে কাঁপতে খামটা খুলল। ভেতরে এক টুকরো কাগজ, রিনার চিরচেনা হস্তাক্ষর। প্রিয় সৌরভ, চিঠিটা শুরু হয়েছে। যখন তুমি এটা পড়ছ, আমি জানি তুমি একা, কিন্তু ভেবো না আমি নেই। আমি আছি তোমার মনে, আমাদের ভালোবাসার প্রতিটা স্মৃতিতে। জানি আমার চলে যাওয়াটা তোমার জন্য কতটা কষ্টের। তুমি নিজেকে গুটিয়ে নিয়েছ, কিন্তু সৌরভ, জীবন থেমে থাকার নয়। আমাদের পাহাড়ের স্বপ্নটা পূরণ করো। আমি তোমার সাথে না থাকলেও আমার স্বপ্নটা যেন বাঁচে। সৌরভ ফুঁপিয়ে কেঁদে উঠল। রিনা চলে গিয়েও তার জন্য ভাবছে, তার স্বপ্নটা বাঁচিয়ে রাখার কথা বলছে। এই ভালোবাসা, এই আত্মত্যাগ তাকে ভেঙে দিল। সে চিঠিতে মুখ গুজে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। সব কষ্ট, সব শূন্যতা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। চিঠিটা শেষ হয়নি। তার ঠিক নিচেই রিনা আরও কিছু লিখেছিল। ভেজা চোখে সৌরভ আবার লেখাটার দিকে তাকালো।
একটা কথা মনে রেখো সৌরভ, আমি জানি তুমি সেই রাতটার কথা মনে করতে পারছো না। বৃষ্টির রাতটা সেই দুর্ঘটনা। সৌরভের হৃৎস্পন্দন বেড়ে গেল। বৃষ্টির রাত, দুর্ঘটনা, কিসের কথা বলছে রিনা? তার মনে কোনো দুর্ঘটনার স্মৃতি নেই। রিনা তো অসুস্থ হয়ে। মুখবাজ, আমি জানি তোমার জন্য এটা খুব কঠিন ছিল, কিন্তু সত্যিটা মেনে নিতেই হবে। ডাক্তার বলেছিল আঘাতটা গুরুতর ছিল, স্মৃতি হয়তো পুরোটাই ফিরে আসবে না, কিন্তু আমি চিঠিটা শেষ হয়নি। তার ঠিক নিচেই রিনা আরও কিছু লিখেছিল। ভেজা চোখে সৌরভ আবার লেখাটার দিকে তাকাল। একটা কথা মনে রেখো সৌরভ, আমি জানি তুমি সেই রাতটার কথা মনে করতে পারছো না। বৃষ্টির রাতটা, সেই দুর্ঘটনা। সৌরভের হৃৎস্পন্দন বেড়ে গেল। বৃষ্টির রাত, দুর্ঘটনা, কিসের কথা বলছে রিনা? তার মনে কোনো দুর্ঘটনার স্মৃতি নেই। রিনা তো অসুস্থ হয়ে। আমি জানি তোমার জন্য এটা খুব কঠিন ছিল, কিন্তু সত্যিটা মেনে নিতেই হবে। ডাক্তার বলেছিল আঘাতটা গুরুতর ছিল, স্মৃতি হয়তো পুরোটাই ফিরে আসবে না, কিন্তু আমি চেয়েছিলাম তুমি অন্তত কারণটা জানতে পারো। ওই বৃষ্টির রাতে গাড়িটা কন্ট্রোল হারিয়েছিল, আর তুমি ছিলে ড্রাইভিং সিটে সৌরভ। সৌরভের হাত থেকে চিঠিটা খসে পড়ল। তার সারা শরীর হিম হয়ে গেল। বাইরের বৃষ্টির শব্দটা হঠাৎই কানে তালা লাগানোর জোগাড় করল। একটা অস্পষ্ট ছবি তার মনে ঝলক দিয়ে উঠল। হেডলাইটের তীব্র আলো, চাকার তীক্ষ্ণ শব্দ, কাঁচ ভাঙার ঝনঝনানি, আর রিনার আর্তনাদ। সেদিন রিনা অসুস্থ ছিল না। সেদিন তারা একসাথে ফিরছিল। বৃষ্টি পড়ছিল খুব, আর গাড়ি চালাচ্ছিল, হ্যাঁ, গাড়ি চালাচ্ছিল সে নিজেই। দুর্ঘটনাটা হয়েছিল রিনা হয়তো তখনই, আর আঘাতটা সে নিজেও পেয়েছিল মাথায়। ডাক্তার বলেছিল ট্রমাটিক অ্যামনেশিয়ার কথা। সে শুধু রিনার চলে যাওয়ার কষ্টটুকুই মনে রেখেছিল, কারণটা নয়। কারণটা তার মস্তিষ্ক মুছে ফেলেছিল আঘাত থেকে বাঁচানোর জন্য। গলার কাছটা দলা পাকিয়ে উঠল। বাইরের বৃষ্টিটা হঠাৎই মনে হলো পরিচিত, বড্ড বেশি পরিচিত, সেই রাতের মতো। আর এক ঝলক বিদ্যুতের আলোয় জানালার কাছে নিজের প্রতিবিম্বটা দেখে সৌরভের মনে হলো সে শুধু প্রিয়তমাকে হারায়নি, হারিয়ে ফেলেছে নিজেকেও। হারিয়ে ফেলেছে সেই রাতটার সত্যিটা, যা রিনা তার শেষ চিঠিতে বলে গেল। বৃষ্টির শব্দে যেন সেই ভয়াল রাতের প্রতিধ্বনি শুনতে পেল সৌরভ। তার গ্রিফ বা শোকটা শুধু হারানোর বেদনা ছিল না, সেটা ছিল চাপা দেওয়া অপরাধবোধ আর এক ভয়ঙ্কর সত্যের ভার।